বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দেব এই যে দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, তার সঙ্গে হালকা পরিমাণে লবণ দিয়ে দেব। তো বন্ধুরা এখানে সব মশলা অ্যাড করে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়েছি। তো মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেবো, অল্প একটু পরিমাণে জল দেব। তো বন্ধুরা অল্প পরিমাণে জল দিয়েছি, মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো অ্যাড করে দেবো। তো আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, ডিমটাও অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। আর আলুটা তো 50% সেদ্ধই ছিল, ভাজা ছিল পুরোপুরি। দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ, আর বেশি 10 থেকে 15 মিনিট কষিয়েছি। তো এটাকে এখন জল দিয়ে দেবো অল্প পরিমাণে, একদম কষা কষাই হবে, বেশি জল দেব না। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্যই জলটা দেবো, নাহলে জল দিতাম না। চলো জলটা অ্যাড করে দিই। তো বন্ধুরা এখানে জল অ্যাড করে দিয়েছি আমি। দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে এখন নামিয়ে নেব। ফাইনাল লুক দেখো এই যে। তো কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।